कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण। नमस्कार আপনাদের সবাইকে আমাদের এই সঙ্গীত শিক্ষার ইউটিউব চ্যানেল লার্ন মিউজিক উইথ শুভজিতে স্বাগত জানিয়ে আজকের গানের ক্লাস শুরু করছি। বন্ধুরা, আমাদের চ্যানেলে আমি একটি হরিনাম সংকীর্তন কীর্তন গেয়ে শুনিয়েছিলাম। ওই কীর্তনটিতে অনেকেই আপনারা কমেন্ট করেছেন যে ওই কীর্তনটির স্বরলিপি আপনারা চান। আজকে আমি এই ক্লাসে ওই কীর্তনটির স্বরলিপি দেখিয়ে দিচ্ছি। এবারে আপনারা যারা ওই কীর্তনটি শোনেননি, আমার এই ভিডিওর নিচে আপনারা ওই কীর্তনটির লিঙ্ক পাবেন অথবা চ্যানেলে গিয়েও দেখতে পারেন। ওই কীর্তনটি শুনে নেবেন। যদি আপনাদের ভালো লাগে, যদি মনে করছেন আপনারা ওই কীর্তনটি তুলবেন, তাহলে আপনারা আজকের এই ভিডিওতে আমি যে স্বরলিপিটা দেব সেই স্বরলিপিতে আপনারা ওই কীর্তনটি করতে পারবেন। আসুন দেখাচ্ছি। আমি হিসাব স্কেলে দেখিয়ে দিব। এবারে আপনাদের যে স্কেলে আপনারা করবেন, যে স্কেলে সুবিধা হয় সেই স্কেলে করবেন। আগে প্রথমে হিসাব স্কেলটা একবার দেখিয়ে দিই। এটা হবে সা রে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা। এই হলো হিসাব স্কেল। এই গানটিতে ব্যবহৃত হচ্ছে কোমল স্বরের মধ্যে কোমল নি। শুধুমাত্র এই নি, এই স্বরটি কোমল ব্যবহৃত হচ্ছে, আর বাকি সব স্বর শুদ্ধ ব্যবহৃত হবে। দেখুন, এই সুরটিতে দুটো পার্ট হবে, একটি স্থায়ী বা পার্ট 1, অপরটি অন্তরা বা পার্ট 2। কীর্তনটি শুরু হবে গা থেকে। আমি একবার গেয়ে শোনাচ্ছি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এমন হচ্ছে স্থায়ী বা পার্ট 1-এর সুরটি। দেখুন, হরে হরে সরগমটা হচ্ছে গা গা মা, হরে কৃষ্ণ পা ধা নি ধা পা, সরগমটা হচ্ছে কি পা ধা কোমল নি ধা পা, কৃষ্ণ। তাহলে কি হলো? হরে কৃষ্ণ। দেখুন, হরে কৃষ্ণ, এটা হলো প্রথমের হরে কৃষ্ণ। এরপরে দ্বিতীয় হরে কৃষ্ণ হচ্ছে হরে হরে, সরগমটা হবে পা ধা ধা পা, হরে হ, তারপরে টানটা হয় যে টানটা সেটা ধাতে যাবে। এখানে দুটো ধা আছে, হ পা ধা ধা। তারপরে আবার যখন পাতে আসবেন তখন রে উচ্চারণটা হবে। হরে কৃষ্ণ, কৃষ্ণ হচ্ছে মা গা রে সা, কৃষ্ণ। তাহলে কি হলো? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আবার দেখাচ্ছি, দেখুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, এরপরে কৃষ্ণ 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 গা গা, এরকম হবে। পরবর্তী কৃষ্ণ তারও সরগম গা গাই আছে, কিন্তু সেটা একটু ফাস্ট বলতে হবে। যেমন দেখুন, কৃষ্ণ কৃষ্ণ গা 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 গা। বুঝতে পারলেন? প্রথম কৃষ্ণ স্বরলিপি গা গা, দ্বিতীয় কৃষ্ণ স্বরলিপি গা গা, কিন্তু প্রথম কৃষ্ণ যখন করবেন গা গা টান হচ্ছে, পরবর্তী যখন কৃষ্ণের বেলায় গা গা কোনো টান হচ্ছে না। কৃষ্ণ কৃষ্ণ হরে, তারপরে হরে হচ্ছে মা গা, হরে হরে, তারপরে লাস্টের হরেটা হচ্ছে রেসা, হরে 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 মা গা রেসা। দেখুন, আবার দেখাচ্ছি, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। পরবর্তী লাইন হরে রাম 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 হরে হরে, একই রকমভাবে হবে। হরে রাম 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 হরে হরে। এটি হলো প্রথমের সুরটি বা স্থায়ী সুরটি। এটি আপনারা 2বার কি 3বার রিপিট করবেন, তারপরে যাবেন পরবর্তী সুর বা পার্ট 2-তে। পার্ট 2টা শুরু হবে পা থেকে। দেখুন সুরটা কেমন হচ্ছে। হরে কৃষ্ণ 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 হরে হরে
হরে রাম হরে রাম 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 হরে হরে। এমন হচ্ছে সুরটা, আসুন দেখাচ্ছি। হরে, প্রথমে হরে হচ্ছে হরে, পা ধা ধা সা সা, স্বরগমটা হবে পা ধা ধা সা সা, হরে পা ধা ধা সা সা, হরে কৃষ্ণ, কৃষ্ণ হচ্ছে সা রে সা নি, এইখানে কিন্তু শুদ্ধনি লাগছে, সাইতে যেমন কোমল নি লাগছিল, এখানেতে শুদ্ধনি লাগছে। দেখুন, কৃষ্ণ সা রে সা নি, হরে কৃষ্ণ, আর পরে হরে, হরে হচ্ছে নি সা সা নি, শুদ্ধনি সা সা আবার শুদ্ধনি, হরে নি সা সা নি, কৃষ্ণ, কৃষ্ণ হচ্ছে পা ধা নি ধা পা, এখানেতে কিন্তু কোমল নি লাগছে, কৃষ্ণ কৃষ্ণ, তারপরে কৃষ্ণ হচ্ছে পা ধা ধা পা, কৃষ্ণ কৃষ্ণ, তারপরে কৃষ্ণ মা গা রে সা, কৃষ্ণ। দেখুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, আর পরে হরে, প্রথম হরে হচ্ছে হরে সা গা রে মা গা, স্বরগমটা হচ্ছে সা গা রে মা গা, সা গা রে মা গা, হরে হরে, লাস্ট হরেটা হচ্ছে রে সা, হরে। দেখুন, আবার এই সম্পূর্ণ লাইনটি গিয়ে শোনাচ্ছি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। পরবর্তী লাইন হরে রাম 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 হরে হরে, একই রকমভাবেই করতে হবে। হরে রাম 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 হরে হরে। তো এটি হলো পার্ট 2 বা অন্তরা সুরটি। এই দুটো সুর বারবার ঘুরে ফিরে গাইবেন, তারপর যখন শেষ করবেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই সুরটা গাইবেন। স্বরলিপি হচ্ছে কি, হরে কৃষ্ণ গা গা মা মা, হরে কৃষ্ণ গা রে গা গা, কৃষ্ণ কৃষ্ণ রে সা রে রে, হরে হরে মা গা রে সা। পরবর্তী লাইনটি একই রকমভাবে গাইবেন। হরে রাম 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 হরে হরে। যখন কীর্তনটি শেষ করবেন তখন এই সুরটি গাইলেন। এই সুরটি আপনারা আবার 2বার কি 3বার রিপিট করলেন। তারপরে আপনারা এই একই রকম স্বরলিপিতে আপনারা যেগুলো কীর্তনের শেষে গাইতে হয় জয়ের ধ্বনি আপনারা করতে পারেন। জয় প্রভুপাদ জয় প্রভুপাদ জয় প্রভুপাদ জয় প্রভুপাদ, অথবা জয় গুরুদেব জয় গুরুদেব জয় গুরুদেব জয় গুরুদেব, অথবা জয় পঞ্চতত্ত্ব জয় পঞ্চতত্ত্ব পঞ্চতত্ত্ব জয় পঞ্চতত্ত্ব। তারপরে জয় রাধা মাধব জয় রাধা মাধব জয় রাধা মাধব জয় রাধা মাধব। এরকম করে আপনারা জয়ধ্বনিগুলো গাইবেন। তারপরে শেষে করবেন হরি বল 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 হরি বল। এরকমভাবে শেষেতে আপনারা হরি বল এরা গিয়ে আপনারা কীর্তনটি শেষ করতে পারেন। তো এই ছিল আজকে হরিনাম সংকীর্তনটি। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আজ এতটাই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। হরে কৃষ্ণ।